ফের পদ্মায় ডুবল যাত্রীবাহী বাস। রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। যাত্রীরা আগে নেমে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা। চালক, হেলপার এবং ডুবে যাওয়া বাস উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। কুষ্টিয়া থেকে ঢাকায় আসছিল এসবি পরিবহনের যাত্রীবাহী বাসটি। সকাল 9:30টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। বাস ডুবে যাওয়ার পরপরই চালক ও তার সহযোগীকে উদ্ধার করা হয়, তবে ফেরিতে ওঠার আগেই নামিয়ে দেওয়া হয় সব যাত্রীকে। এর আগে চলতি বছরের 25 মার্চ দৌলতদিয়ায় ফেরিঘাটের 3 নম্বর পন্টন থেকে ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় 26 জনের মরদেহ উদ্ধার করা হয়। যাত্রী নামিয়ে দেওয়ার পরে ডাইরেক্ট গাড়িটা এই ফেরির উদ্দেশ্য চলে আসছে। আসার পরে এখান থেকে হেল্পার লাফ দিয়ে নেমে গেছে। তখন আমার মনে হয় যে ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরে যখন নাকি এটা চলে আসছে, একটা ঠেকাই দিচ্ছে, ঠাস করে ছিঁড়া পদ্মায় পড়ে গেছে। এখানে আর কত প্রাণহানির ঘটনা ঘটলে প্রশাসনের আরও টনক নড়বে। আমরা অলরেডি বাসের সুপারভাইজার, হেল্পার এবং ড্রাইভারদেরকে উদ্ধার করে জীবিত অবস্থায় হাসপাতালে প্রেরণ করেছি। ড্রাইভারের যে ভাষ্য মোতাবেক গাড়ির ভিতরে কোনো লোকজন ছিল না, তারপরেও আমরা চেষ্টা করছি গাড়ির ভিতরে দেখার জন্য। ওখানে দায়িত্বে যারা ছিল তারাও এনশিওর করেছে সব যাত্রী নেমে গিয়েছিল। হতাহতের সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি, বা কোনো যাত্রী তাদের আত্মীয় স্বজনদের নিখোঁজ হয়েছে সেই দাবি এখন পর্যন্ত করেনি। এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে আছেন সহকর্মী আশিকুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। আশিক, এই কিছুক্ষণ আগেই অর্থাৎ 11:55 নদীতে ডুবে যাওয়া বাসটি টেনে উপরে তোলা হয়েছে, অর্থাৎ এখন বাসটি দৃশ্যমান হয়েছে। আমরা যেটি এসে দেখেছি ঠিক সকাল 9:25 যাত্রীবাহী এসবি পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। 9:25 দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে এসে ফেরি করবি এই ফেরিতে বাসটি ওঠে এবং বাসটি ওঠার পরেই কিন্তু ফেরির যে পেছন পাশের র্যাম্প অর্থাৎ ডালা বলা হয়ে থাকে সেই র্যাম্প ভেঙে একেবারে নদীতে তলিয়ে যায়। আমরা দেখেছি এই দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং বিআইডব্লিউটি এর ডুবুর ইউনিট তারা কাজ শুরু করে। উদ্ধারকারী জাহাজ হামজাও কাজ শুরু করে এবং এই হামজা দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর এই তো কিছুক্ষণ আগে 11:55 বাসটি টেনে তুলতে সক্ষম হয় এবং এই মুহূর্তে বাসটি দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটের যে পন্টুন সেই পন্টুনের উপরেই অবস্থান করছে বা টেনে তুলে রাখা হয়েছে। আসার কথা হচ্ছে যে এই বাসে এখনও পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর আমরা পাইনি। অর্থাৎ যারা যাত্রী এবং প্রশাসনের কর্মকর্তারা যারা ছিলেন তারা আমাকে যেটি জানিয়েছেন যে গত 25 মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে একটি বাস দুর্ঘটনা ঘটে। তারপরই কর্তৃপক্ষ নির্দেশনা জারি করে যে বাস থেকে যাত্রীরা নেমে তারপর ফেরিতে বাস উঠতে হবে। তো আজকেও কিন্তু যাত্রীরা বাস থেকে নেমে ফেরিতে খালি বাসই উঠছিল এবং খালি বাস ওঠার সময় এই দুর্ঘটনাটি ঘটে, যে কারণে বাসে কোনো যাত্রী ছিল না। চালক, হেলপারও লাফ দিয়ে তারা নেমে পড়ে এবং স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে হতাহতের এখনও পর্যন্ত আমরা কোনো দৃশ্য দেখতে পাইনি। এই নদীর পাড়ে কোনো স্বজনরা নেই, স্বজনদের কোনো আহাজারি নেই বা কোনো দাবিদার নেই যে কারো স্বজন নিখোঁজ রয়েছে। আমি বাসের বেশ কয়েকজন যাত্রী যারা আগেই নেমে গিয়েছিলেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটি আমাকে বলেছেন যে বাসে কোনো যাত্রী, তাদের জানা মতে কোনো যাত্রী ছিল না, কারণ তারা সবাই প্রশাসনের বা পুলিশের নির্দেশনা অনুযায়ী তারা বাস থেকে নেমে গিয়েছিল। এই মুহূর্তে বাসে শুধু আমরা যেটি দেখতে পাচ্ছি যে যাত্রীদের মালামালগুলো আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা, ডুবুর ইউনিটের সদস্যরা তারা এই বাস থেকে আপনার এই যে মালামালগুলো, এই মালামালগুলো তারা টেনে তোলার তারা চেষ্টা করছে এবং বের করে আনার চেষ্টা করছে। হয়তোবা পরবর্তীতে বাসের যারা যাত্রীরা আছে, যাদের মালামাল, তাদের কাছে হয়তোবা হস্তান্তর করা হবে। সবশেষ খবরটি হচ্ছে যে এখনও পর্যন্ত কোনো রকম কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটি টেনে তোলা হয়েছে, উদ্ধার কার্যক্রম
এখনও পর্যন্ত চলমানই বলা চলে, যেহেতু বাসটি টেনে তোলার পরও আরও কিছু প্রক্রিয়া থাকে, অর্থাৎ বাসটি যেখানে পড়েছিল নদীর নিচে, নদীর তলদেশে কোনো মানুষ আছে কিনা সেই বিষয়টি বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট তারা তল্লাশি করে দেখবেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই ঘটনায় সর্বশেষ আপডেট। ফের পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস এসবি পরিবহন। যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা থেকে বেঁচেছে যাত্রীরা, সে খবর জানাচ্ছিলেন রাজবাড়ী থেকে সহকর্মী আশিকুর রহমান।